হঠাৎ করে 2 বছর পরে খুশির খবর দিলেন অপু বিশ্বাস এবং তিনি খুশির ঠেলায় একজন জুনিয়র নায়ককে তার ড্রিম হিরো বলে সম্বোধন করেছেন। কোন সেই নায়ক, সেই নায়ককে নিয়ে কথা বলবো এবং অপু বিশ্বাসের গোপন কিছু খবর, কিছু চমৎকার নিউজ আপনাদের সাথে শেয়ার করব। যারা অপু বিশ্বাসের অরিজিনালি ভক্ত রয়েছেন তারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে যাবেন যে অপু বিশ্বাসের এই মতামতগুলা আসলেই ঠিক কিনা, কিংবা অপু বিশ্বাস শাকিব খানের পরে একজন হিরোকে ড্রিম হিরো বলে সম্বোধন করেছেন। তাহলে শাকিব খান তার কাছে কি ছিল, কোন স্বপ্নের হিরো ছিল, কিংবা কোন হিরো ছিল? যাক, সেসব কথা বিস্তারিত আলোচনা করব। অপু বিশ্বাসের বর্তমান সময়ে কিছু লেটেস্ট আপডেট আজকের ভিডিওতে রয়েছে। আপনাদের কাছে কি বলে মনে হচ্ছে, অপু বিশ্বাস কাকে তার ড্রিম হিরো বলে সম্বোধন করেছেন, স্বপ্নর হিরো বলে তিনি এখন বর্তমানে তিনি চলেছেন নতুন এক পথে? মানে অপু বিশ্বাস যা কিছু করছে তার সবকিছুই তার ভক্তদের জন্য। তিনি এই বিষয়টি একেবারে উল্লেখযোগ্যভাবেই তিনি উল্লেখ করেছেন। জাগো নিউজ 24 থেকে একটি নিউজ আমার চোখে পড়েছে, যেখানে অপু বিশ্বাসকে নিয়ে বলা হয়েছে 2 বছর পর খুবই খুশি অপু বিশ্বাস। বিস্তারিত বলা হয়েছে, ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস 2 বছরের দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় নির্মিত থ্রিলার ধর্মী সিনেমা দুর্বারে দর্শক তাকে একেবারে নতুন রূপে এবং ভিন্ন গেটআপে দেখতে পাবেন। এই নিউজে অনেক কিছু রয়েছে, একটু বিস্তারিত শুনবেন। নিজে জানিয়েছেন এই সিনেমা দিয়ে ফিরতে পেরে তিনি খুবই খুশি। অপু বিশ্বাস জানান, দুর্বার এর শুটিং এখনো দ্রুত গতিতে চলছে। তার অংশের প্রায় 40% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আপনারা কি জানেন যে অপু বিশ্বাসের এই দুর্বার সিনেমাটি 40% কাজ মানে ইতোমধ্যে শেষ করে ফেলেছে? তাহলে কবে কিভাবে শুটিং করলো অপু বিশ্বাস? এবং শীঘ্রই বাকি শুটিং সম্পূর্ণ হবে। তিনি বলেন, এই সিনেমায় দর্শক অনেক চমক দেখতে পাবেন। গল্পের সঙ্গে সঙ্গে অ্যাকশন, থ্রিলার ও বিনোদনের সংমিশ্রণ দর্শক উপভোগ করতে পারবেন। অপু বিশ্বাসের সিনেমায় থ্রিলার কিংবা অ্যাকশন আমরা কখনো দেখিনি, কোনোদিনও দেখিনি। যাক, এবার তাহলে থ্রিলার আর অ্যাকশন ধাঁচের সিনেমায় অপু বিশ্বাস মানে অভিনয় করতে যাচ্ছে। নিচে আরও বলা হয়েছে, দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে ফেরার অনুভূতি শেয়ার করে অপু বিশ্বাস বলেন, সিনেমায় আমার পরিচয়ের মূল স্থান। চলচ্চিত্রের মাধ্যমে আমি অপু বিশ্বাস হয়েছি। দর্শকদের ভালোবাসা এবং সমর্থন পেয়েছি এই মাধ্যম থেকেই। তাই সময় নিয়ে হলেও ভালো একটি সিনেমা দিয়ে ফিরে আসতে পেরে আমি খুবই খুশি। দুর্বারে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল। নতুন জুটি নিয়ে উচ্ছ্বসিত অপু বিশ্বাস। সজল ভাই অত্যন্ত বিনয় এবং দারুণ একজন অভিনেতা। প্রথম দিন থেকেই কাজের অভিজ্ঞতা খুবই ভালো হয়েছে। দর্শক আমাদের নতুনভাবে দেখতে পাবেন। তিনি আরও যোগ করে বলেন, সজলকে আমি আমার ড্রিম হিরো বলতেও কুণ্ঠা করি না। এই তাহলে সজল, যাকে অপু বিশ্বাস ড্রিম হিরো বলে সম্বোধন করেছে। এখানে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে, তাহলে শাকিব খান কি? অপু বিশ্বাসের কাছে সজল যদি ড্রিম হিরো হয়ে থাকে, তাহলে শাকিব খান কি ছিল? পরিচালক কামরুল হাসান ফুয়াদের কাজের প্রশংসা করে অপু বলেন, তিনি একজন মেধাবী নির্মাতা যিনি গল্প এবং নির্মাণ উভয় ক্ষেত্রেই অত্যন্ত যত্নশীল। গল্প যেমন ভিন্ন, পরিচালনাতেও সেই মুনশিয়ানা স্পষ্ট। তবে নিজের চরিত্র নিয়ে এখনই বিস্তারিত বলতে চাননি অপু বিশ্বাস। তিনি বলেন, পুরো কাজ শেষ হলে সব কিছু শেয়ার করব। এখন দেরিতে সিনেমায় ফেরার কোনো আফসোস নেই। আমি সময় নিয়েছি ভালো কাজের জন্য। যেভাবে চেয়েছি ঠিক সেভাবে একটি ভালো সিনেমা হচ্ছে। দুর্বারের মাধ্যমে ফেরার সঙ্গে অপু বিশ্বাস স্পষ্ট করেছেন যে তিনি শুধু জনপ্রিয়তার জন্য নয়, ভালো গল্প ও অভিনয়ের মান বজায় রেখে কাজ করতে চান। অপু বিশ্বাস যদি এই দুর্বার সিনেমার গল্পকে ভালো গল্প বলে, তাহলে জয়ের সাথে সেই সিনেমাটির গল্পটা তিনি কিভাবে চুজ করেছিল? একটা অপু বিশ্বাস এখন অ্যাকশন, থ্রিলার ধাঁচের সিনেমায় অভিনয় করতে যাচ্ছে, কিংবা করছে, কিংবা শুটিং শেষ করছে। তাহলে এতদিন তিনি এই গল্প নির্ভর গল্প তিনি বেছে নিয়েছিল কিভাবে? জয় চৌধুরীর সাথে একটি সিনেমা দেখেছিলেন, সেই সিনেমার গল্প তিনি বেছে নিয়েছিল কি জন্য বা কিভাবে, সেটা তো বুঝে আসছে না। যাই হোক, অপু বিশ্বাসের এই নিউজ থেকে যা কিছু স্পষ্ট হলো, তিনি একটা দুর্বার সিনেমায় সজলকে তার ড্রিম হিরো বলে সম্বোধন করেছে এবং তিনি কাজের জায়গা থেকে খুবই প্রশংসনীয়। এবং তার এই সিনেমা দিয়ে অ্যাকশন, থ্রিলার ধর্মী সব কিছু তিনি এক সিনেমাতেই দর্শকদেরকে, তার অপু বিশ্বাসের ভক্তদেরকে উপহার দিতে যাচ্ছে। এই বিষয়টা আপনাদের কাছে কতটুকু কি বলে মনে হচ্ছে? অবশ্যই অপু বিশ্বাসকে নিয়ে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।